18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অর্থাৎ আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্যে লু পরিস্থিতি, দক্ষিণবঙ্গে আরো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁই ছুঁই। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই। সরাসরি চলে যাব, প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আবহাওয়া দপ্তর সূত্রে আমরা ঠিক কি জানতে পারছি, অর্থাৎ আমাদের যারা দর্শকরা রয়েছে জেলা থেকে সরাসরি এই মুহূর্তে যারা দেখছেন, তাদের কি আমরা স্বস্তির কোনো খবর দিতে পারবো? না দেখো, এই মুহূর্তে স্বস্তির কোনো রকম খবরই নেই, কারণ কলকাতার তাপমাত্রা আজ 41.1 ডিগ্রি সেলসিয়াসের ঘর ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে এবং শহর কলকাতা আগামী 48 ঘন্টায় সে অর্থে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। অন্যদিকে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের কোনো রকম দেখা মিলবে না। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংকে 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সে অর্থে কোনো রকম পরিবর্তনের দেখা মিলবে না। এছাড়া উত্তরবঙ্গের সমতলা অঞ্চলেও কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চলতি মাসে যে নাজেহাল করা গরম সেই গরম কিন্তু বর্তমান থাকবে, বৃষ্টিপাতের দেখা সে অর্থে মিলছে না। এবং শহর কলকাতা ইতিমধ্যে এপ্রিল মাসে 3 বার 41 ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা এবং আগামী যে কিছুদিন বাকি রয়েছে মাসের, তাতে কিন্তু আবারও 41 ডিগ্রি ঘর ছুঁয়ে ফেলতে পারে এবং যে লু পরিস্থিতি, সেই লু পরিস্থিতি আগামী সপ্তাহে বজায় থাকছে। বুধবার পর্যন্ত কিন্তু এই তীব্র তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে চলবে এবং উপকূলবর্তী সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তমশ্রী। বেশ রৌনক। কোনো রেনফলের সম্ভাবনা নেই, কারণ এই আগামী 5 দিন মানে 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতাবার্তা দেওয়া হয়েছে আর কি। 2টো মেদিনীপুর, বাঁকুড়া, 2টো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলেও মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লু সতর্কতা জারি করা হয়েছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে, হিট ওয়েভের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে দুপুরে লু বইবার সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং সেই পশ্চিমের জেলাগুলিতে কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের 2 জেলা থেকে 2 প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, রয়েছে আমার বোলপুর থেকে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে এবং ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে শোভন। শোভনের সঙ্গেও কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে 2 জেলাতে, 2 জায়গাতে, একাধিক জেলাতে লু সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 42 ডিগ্রি ছুঁই ছুঁই। আমি চলে যাব ইন্দ্রজিৎ রুজের কাছে, চলে যাবো। ইন্দ্রজিৎ, শ্রীনিকেতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং যেখানে আমরা দেখি শীতকালে সব থেকে কম তাপমাত্রা থাকে, অর্থাৎ প্রবল ঠান্ডা থাকে, আবার ঠিক গরমের সময়ও লু বইবার সতর্কতা। কি পরিস্থিতি সেখানে ইন্দ্রজিৎ? দেখো, একদমই শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বোলপুর বা যে সময় আশেপাশে অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গায় 42.8 ডিগ্রির কাছাকাছি, 42.8 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে এবং বেলা 11টার পর থেকে বেলা 4টে পর্যন্ত লু পরিস্থিতি হওয়ার যেমনটা কথা বলা হয়েছিল শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে, ঠিক তেমনটাই কিন্তু হয়েছে এবং এখনো পর্যন্ত বোলপুর বা বীরভূম জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে এবং সামনের সপ্তাহতেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর তার জন্যই সাধারণ মানুষকে এই গরমের হাত থেকে বাঁচার জন্য শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরে যারা বিজ্ঞানীরা রয়েছে বা ডাক্তারেরা রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে সাধারণ মানুষ যেন বেলা 11টা থেকে 4টে পর্যন্ত বাড়ির বাইরে না পড়লে যাতে সাধারণ মানুষ দুপুরে না বেরোন, সেই সতর্কতা দেওয়া হচ্ছে। সেই জন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে আমরা ঝাড়গ্রাম মেদিনীপুরের ঠিক কি পরিস্থিতি, কারণ লু বইবার সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। আমার সঙ্গে রয়েছে শোভন। শোভন।
তমশ্রী, দেখো একই রকম পরিস্থিতি কলকাতায়, যেমন তুমি বললে যে লু হওয়ার সতর্কতা রয়েছে, সেরকম আগামী কয়েকদিন ধরেই কিন্তু পশ্চিম জেলাগুলিতে, যেমন ধরুন মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলিতেও কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। ফলে এটা বলাই যায় যে আগামী কয়েকদিন যাতে সাধারণ মানুষ অতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এই গরমের থেকে বাঁচতে, এবং যাতে যেসব চিকিৎসকেরা যেসব পরামর্শ দিচ্ছেন এই তাপপ্রবাহের মধ্যে দিয়ে যারা অর্থাৎ বাইরে বেরোচ্ছেন চিকিৎসকেরা বিভিন্ন সাবধানে কাজে, থাকার পরামর্শ দিচ্ছেন, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না, বাড়ি থেকে বেরোলে ছাতা জলের বোতল সঙ্গে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।